আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে ছাদের ওজন বেশি নাকি ইটের দেয়ালের ওজন বেশি। যদি আমি একটু মার্ক করি, এই যে আমাদের শিরোনাম। তো এই বিষয়টি নিয়ে আমি ভিডিও করতেছি কেন, আসলে আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে আমি ছাদ দিব না, ছাদ না দিয়ে আমি টিন করব। তো সেই ক্ষেত্রে আমি কি বিল্ডিংয়ের যে ওজন, সেই ওজনটা আমি কমাইতে পারলাম কিনা, বা ছাদের ওজনটা আমি কম করে দিয়ে আমি বিল্ডিংয়ের ওজনটা কমাইতে পারলাম কিনা। আসলে প্রশ্নটা ওইখানে না, প্রশ্নটা হলো গিয়ে ছাদের যে আপনারা দিবেন, যে ছাদ দেওয়ার পরে যে ইটের গাঁথনিগুলো যে করবেন, তো এখানে আমাদের বুঝতে হবে যে ছাদের ওজন বেশি হবে নাকি আমাদের ইটের গাঁথনির ওজন বেশি হবে। তো এই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আমার সাথে থাকবেন। তো ফার্স্টে দেখেন, এখানে যেটা বলে দিই যে ইটের দেয়াল সাধারণত 5 ইঞ্চি হয়ে থাকে। আপনারা জানেন যে ইটের দেয়াল আমরা সাধারণত 5 ইঞ্চি করে থাকি। তো ধরলাম একটা যে দেয়াল, সে দেয়ালের মাপ 10 ফিট বাই 10 ফিট। ধরেন দেয়ালটি এইভাবে লম্বায় আছে এইভাবে 10 ফিট, এবং উচ্চতা বা হাইট এইভাবে আছে 10 ফিট। হ্যাঁ, এরকম একটা ওয়াল আছে, মনে করেন এইভাবে 10 ফিট এবং এইভাবে 10 ফিট। তো এই ওয়ালটা আমরা জানি যে ওয়াল হয় সাধারণত 5 ইঞ্চি, মানে থিকনেসটা, মোটাটা যদি আমরা ধরি এইভাবে, ঠিক মোটাটা হবে 5 ইঞ্চি। তাহলে আমরা এটা ধরে নিলাম যে আমাদের যে ওয়ালটা, একটা ওয়ালের আমরা আর কি আগে মেজারমেন্ট করব, যে দেখব যে ওয়ালটার আমাদের ওজন কত আসে। তো 10 ফিট বাই 10 ফিটের এই ওয়ালটা 10 ফিট লম্বা এবং 10 ফিট হাইটে। তো এই ওয়ালটা আমি যদি স্কোয়ার ফিট হিসাব করি, তাহলে আমাদের 10 গুণ 10 করতে হবে, তাহলে আমরা ওয়ালের এরিয়াটা পাবো বা দেয়ালের এরিয়াটা পাবো। তাহলে 10 গুণ 10 যদি আমরা করি, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 100 স্কোয়ার ফিট। এটা আমাদের 100 এসএফটি এই ওয়ালটা। আচ্ছা, 100 স্কোয়ার ফিট, তাহলে 100 স্কোয়ার ফিটের একটা ওয়ালের আমাদের ওজন বের করতে হবে। আমরা ফার্স্টে সিঙ্গেল ওয়ালটার ওজন বের করব। তো চলেন, তার জন্য আমাদের কি করতে হবে, টোটাল দেয়ালের আমাদের আয়তন বের করতে হবে। আয়তন মানে কি, আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করার পর আমরা 100 পাচ্ছি, এটা তো ঠিক আছে, কিন্তু আমাদের এখানে থিকনেস মানে 5 ইঞ্চি, এই 5 ইঞ্চিটাও এর সাথে গুণ করে দিতে হবে। দিলে তাহলে আমাদের ভলিউমটা হয়ে গেল, মানে গাঁথনির ভলিউমটা হয়ে গেল। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হয় স্কোয়ার ফিট, এবং দৈর্ঘ্য প্রস্থ এবং এর থিকনেস বা মোটাটা যদি আমরা গুণ করে দিই, তাহলে এটা হয় কিন্তু ভলিউম। তাহলে এটাই এখানে লেখা, দেখেন 100 স্কোয়ার ফিট গুণ, যেহেতু আমি স্কোয়ার ফিটের বা ফিটের হিসাব করতেছি, সো এখানে আমি কোনো ইঞ্চির মেজারমেন্ট রাখতে পারবো না। তা আমাদের এখানে ওয়াল জানি আমরা 5 ইঞ্চি, এটাকে যদি আমরা 5কে 12 দিয়ে ভাগ করে দিই, 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের এখানে ফিটে চলে গেল। 12 দিয়ে ভাগ করতেছি কেন, 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে আমি যদি 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে আসতেছে আমার 0.42 ফিট। এইবার আমি আর 5 ইঞ্চি বলবো না, এবার আমি বলবো 0.42 ফিট। তাহলে এই 100 সাথে যদি আমি 0.42 গুণ করে দিই, তাহলে আমাদের এখানে আসতেছে 42 কিউবিক ফিট বা সিএফটি, 42 সিএফটি। আচ্ছা, তাহলে আমরা এই ওয়ালটার ভলিউম পেয়ে গেলাম। আমরা এই ওয়ালটার এরিয়া পেয়েছি 100 স্কোয়ার ফিট, এবং এর ভলিউম পেয়েছি বা আয়তন পেয়েছি আমরা 42 সিএফটি বা কিউবিক ফিট। এবার আসেন, ইটের দেয়ালের ইউনিট ওয়েট। ইটের দেওয়ালের ইউনিট ওয়েট 1 কিউবিক ফিট সমান 120 পাউন্ড। হ্যাঁ, এটা আর কি ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, যে 1 কিউবিক ফিট সমান 120 পাউন্ড। তাহলে 1 কিউবিক ফিট সমান যদি আমাদের 20 পাউন্ড হয়, তাহলে আমাদের এখানে মোট কত কিউবিক ফিট আছে, 42 কিউবিক ফিট। তাহলে আমি এই 42 কিউবিক ফিটকে যদি আমি 120 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমি পাউন্ডের হিসাবটা পেয়ে যাচ্ছি। তাহলে দেয়ালের ওজন আমাদের বের হচ্ছে 42 কিউবিক ফিট, 42 গুণ 120, তাহলে 540 পাউন্ড। তাহলে এই যে ওয়ালটা 10 ফিট বাই 10 ফিটের যে ওয়ালটা, এই ওয়ালটার আমাদের ওজন বের হলো 540 পাউন্ড। এখন পাউন্ডের হিসাব তো আমরা অতটা ভালোভাবে বুঝি না, তাহলে আমরা এটাকে কেজিতে কনভার্ট করে নিই। তা 1 পাউন্ড সমান হলো গিয়ে 0.454 কেজি 1 পাউন্ডে। তাহলে আমাদের এই যে 540 পাউন্ডে আমরা কীভাবে বের করবো, 540 পাউন্ডকে আমরা গুণ দিয়ে দেবো 0.454, এটাকে গুণ দিয়ে দেবো। গুণ দিয়ে দিলে তাহলে আমরা এখানে কেজির হিসাবটা পেয়ে যাব। তাহলে আমি এখানে কেজি পাচ্ছি কত, 2288.16 কেজি, মানে প্রায় 2200 কেজির মতন। যদি টন হিসাব করি 1000 দিয়ে ভাগ দিয়ে দিলে, তাহলে আমি টনে পেয়ে যাব 2.28 টন। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু বুঝতে পারলাম আশা করি যে একটা ওয়ালের ওজন কত কেজি হচ্ছে। এইখানে এই 10 ফিট বাই 10 ফিটের 5 ইঞ্চি গাঁথনির
এটার ওজন হচ্ছে প্রায় 2.28 টন, বা কেজিতে যদি আমি বলি 2288.16 কেজি এই ওয়ালটার, একটা ওয়ালের ওজন। আচ্ছা, তাহলে এবার আমরা একটু রুম ভিত্তিক হিসাব করে দেখি যে আমাদের এখানে কত আসে। তাহলে আমরা জানতে পারলাম যে 100 স্কোয়ার ফিটের একটি দেয়ালের ওজন আসতেছে 2288.16 কেজি। এবার আমরা রুম ভিত্তিক যদি হিসাব করি, আমাদের একটা রুমের সাইজ ধরে নিতে হবে। তো ধরি একটি রুমের এরিয়া 10 ফিট বাই 10 ফিট, মানে ধরেন এইভাবে 10 ফিট বাই 10 ফিটের একটা রুম আছে। এই রুমটা এইভাবে 10 ফিট এবং এইভাবে 10 ফিট। আচ্ছা, তাহলে 10 ফিট বাই 10 ফিটের আমরা দেখব এই রুমটার মধ্যে আমাদের ওয়ালের ওজন আসতেছে কত। তো দেখেন 10 ফিট বাই 10 ফিট এখানে ধরলাম। তা আমরা জানি যে একটা রুম করতে গেলে আমাদের চারিপাশে ওয়াল দিতে হবে। তাহলে এই রুমটার এইখানে একটা ওয়াল যাবে, এইখানে একটা ওয়াল যাবে, এইখানে একটা ওয়াল, এইখানে একটা ওয়াল। হ্যাঁ, এই রুমটার চারপাশে 4টা ওয়াল হবে। আচ্ছা, চারপাশে যে 4টা ওয়াল আমরা করতেছি, তাহলে আমরা জানি একটা ওয়ালের ওজন কত। একটা ওয়ালের ওজন জানি আমরা 2288 কেজি। তাহলে আমাদের এই 4টা ওয়ালের ওজন কত হবে? আমরা যদি এই 2288 কেজিকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা মোট ওয়ালের ওজনটা পেয়ে যাব একটা রুমের জন্য। একটা রুমের জন্য আমাদের মোট ওয়ালের ওজন আসতেছে 9152.64 কেজি। আচ্ছা, তাহলে আমরা কি জানতে পারলাম এখানে, যে চারিপাশের 10 ফিট বা 10 ফিটের একটা রুমের যদি চারিপাশের আমরা ওয়াল দিই, সেটা যেই রুমই হোক না কেন, যদি আমরা চারপাশে ওয়াল দিই, তাহলে আমাদের এখানে 9152.64 কেজি ওজন আসবে এই 4টা ওয়াল থেকে। আর একটা ওয়ালের ওজন আসবে আমাদের 2288 কেজি। 4টা ওয়ালের ওজন আসবে আমাদের 9152 কেজি। আচ্ছা, তাহলে প্রতি স্কোয়ার ফিটে আমাদের যে ওয়াল, সে ওয়ালের ওজন আসতেছে কত? তো আমরা শুধুমাত্র পুরো ছাদ ধরবো না, এই 10 ফিট বাই 10 ফিটের যে রুমটা, এই রুমের উপরে বা এই রুমের যে গাঁথনিটা, এই গাঁথনিগুলো যেই ছাদটার উপর থাকবে, শুধুমাত্র সেই ছাদটার আমরা হিসাব করব। তো ধরেন এই 10 ফিট বাই 10 ফিটের এই রুমটার উপরের বা এই রুমটার যে গাঁথনি, সেই গাঁথনিকে যদি আমরা এই 10 ফিট বাই 10 ফিট মানে 100 স্কোয়ার ফিটকে দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি এখানে 91.53 কেজি। মানে শুধুমাত্র এই 10 ফিট বাই 10 ফিটের এই স্ল্যাবটার ভিতরে বা এই ছাদটার ভিতরে আমাদের ওয়ালের ওজন আসতেছে হলো গিয়ে 91.53 কেজি। আর আমরা আগের যে ভিডিও একটা করেছিলাম, ঠিক এর আগের পূর্বের যে ভিডিওটি, আমি এটা আপনাদের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এইখানে দেখেন আমরা পেয়েছিলাম যে বাড়ির ছাদের ওজন কত। সেখান থেকে আমরা পেয়েছিলাম যে একটি ছাদের ওজন আসতেছে আমাদের পার স্কোয়ার ফিটে 28.602 কেজি। 28.602 কেজি। আচ্ছা, তাহলে আমি যদি এইভাবে বলি যে দেখেন আমাদের 10 ফিট বাই 10 ফিটের যে রুম, এই যে এইটা ধরে নেন, এইখানে আমি আবার নতুন করে একটু লিখি, 10 ফিট বাই 10 ফিটের যে রুম, সেই রুমের আমাদের এই রুমটার উপরে, এই পুরা স্ল্যাবটার উপরে আমাদের ওয়ালের ওজন আসতেছে 9152.64 কেজি। এবং যদি আমরা এই ছাদটার ওজন ধরি, এই 10 ফিট বা 10 ফিটের ছাদটার ওজন কত, তাহলে সেটা আমাদের এখানে কী করতে হবে, একটু হিসাব করে নিতে হবে। আমরা জানি যে 1 স্কোয়ার ফিটে ছাদের ওজন আসতেছিল আমাদের 28 কেজি। তাহলে আমরা এখানে 10 ফিট বাই 10 ফিট মানে 100 স্কোয়ার ফিট, 100 এসএফটি ছাদের ওজন আমাদের কত আসছে সেটা আমরা বের করব। তাহলে এটাকে আমরা যদি গুণ দিয়ে দিই 28.602 কেজি দিয়ে, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 2860.2 কেজি। আচ্ছা, তাহলে দেখেন যে 10 বাই 10 এই রুমটার, 10 ফিট বাই 10 ফিটের এই রুমটার উপরে আমাদের যেই গাঁথনির যে লোডটা, সেই লোডটা আসতেছে 9153, এই যে এখানে লেখা আছে 9152.64 কেজি। আর এই সেম ছাদটার, এই রুমটার উপরের যে ছাদটা, সেই ছাদটার ওজন আসতেছে আমাদের 2860 কেজি। যদি আমি এখান থেকে এটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি পাবো এখানে প্রায় 6292 মতন, 6292 কেজি মতন আমি পাবো, মানে প্রায় 6 টনের একটু বেশি। মানে এখানে দেখতেছেন, তাহলে আপনারা বুঝতে পারতেছেন মেবি যে এখানে
ছাদের থেকে ওয়ালের ওজন কিন্তু অনেক অনেক বেশি। তো আপনার সচরাচর যে প্রশ্নটা করে থাকেন যে আমি দোতলা করব কিন্তু আমি ছাদ দিব না দোতলায়, আমি গাঁথনি করে দিয়ে তারপর আমি দোতলা কমপ্লিট করে ফেলবো, হ্যাঁ ছাদ দিব না। তো আপনারা এই যে কথাটা বলেন এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা, কারণ আপনার ছাদের বাবদ যে লোডটা আসতেছে সেই লোডটা হলো গিয়ে 2860 কেজি, আর আপনার ওয়াল বাবদ যে লোডটা আসতেছে 10 ফিট বা 10 ফিট রুমের জন্য আর কি 9152 কেজি। তাহলে দেখেন তো কোনটা লোড বেশি? ডেফিনেটলি এখানে ওয়ালের লোড বেশি, ছাদের লোড কম। যার কারণে আপনারা যদি বলেন যে আমি দোতলায় ছাদ না দিয়ে টিন দেব কিন্তু ওয়ালগুলো করব, তাহলে কিন্তু লস, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। কারণ ওয়াল করলেই কিন্তু লোডটা চলে আসলো, ম্যাক্সিমাম লোডটা কিন্তু ওয়ালের মাধ্যমেই আসে, ছাদ থেকে না। তো যার কারণে আপনারা যদি ছাদ দেন সেক্ষেত্রে ছাদ দিয়ে দেন, বা ছাদ দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি তো ফার্স্টে বলবো যে একতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা আপনারা করতেই যাবেন না, তারপরও যদি করেন নিজের রিক্সে করবেন, তবে সেই ক্ষেত্রে ছাদটা না দিয়ে টিন দেবেন, এটা একদম রং। আপনারা ছাদ দেন সমস্যা নাই, কিন্তু গাঁথনি করেন না। আপনারা দরকার হয় ওইখানে ওপেন স্পেসে দেখা গেছে আপনি পেরিফেরি বরাবর পুরো ছাদটার একদম সাইড বরাবর আপনারা ইটের গাঁথনি করে দিয়ে আটকায় ফেলেন, এরপরে ভিতরে আপনারা অন্য কোনো কিছু সিস্টেম করেন, যেমন টিন দিয়ে আপনারা পার্টিশন ওয়াল করেন, হ্যাঁ, বা আপনারা ওপেন স্পেস রাখেন, ওইখানে অনেকে মুরগি পালে বা অনেক পশু পাখি ওখানে পালতে পারে, বা আপনি গার্ডেনিং করতে পারেন, সেগুলো করেন। কিন্তু গাঁথনি দিয়েন না, ছাদ দেন কিন্তু গাঁথনি দিন না, কারণ ইটের গাঁথনি দিতে গেলে আপনারা এখানে হিউজ পরিমাণ লোড আসবে, ছাদের থেকে ইটের গাঁথনির ওজন কিন্তু বেশি। আপনারা ছাদ দেন সেক্ষেত্রে আমি বলবো ছাদের থেকে আরও ইটের গাঁথনির লোডটা বেশি আসে, যার কারণে ইটের গাঁথনি না দেন, আপনারা ছাদ দেন, তাতে সমস্যা নেই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।